আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইটিভি বাংলা সংবাদে। সাথে আছে আমি মৌর রহমান। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ, বললেন ওবায়দুল কাদের। টিএসসিতে ছাত্রদের মিছিল, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। জাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর, পালিয়েছেন নেতারা। জাবির মূল ফটকে ছাত্রলীগ প্রবেশ নিষেধ লেখা পোস্টার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলন সাধারণ ছাত্রদের হাতে নেই। এর নেতৃত্বে এখন ছাত্রদল, ছাত্র শিবির। আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে, হুমকি এসেছে। আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতেই হবে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। পিতামাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, আপনাদের সন্তানদের কোটা আন্দোলন থেকে বিরত রাখুন। বুধবার দুপুরে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলন ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায়। গতকাল মঙ্গলবার তাদের ষড়যন্ত্র ও উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবির সহিংসতা করে সারা দেশে, বিশেষ করে ঢাকায় পরিস্থিতি ঘোলা করে। এর মধ্যে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। কোটা আন্দোলনকে কেন্দ্র করে 6 জন নিহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল গেট বন্ধ করে পুলিশ অবস্থান নেয়। কড়া তল্লাশির মধ্য দিয়ে শিক্ষক কর্মচারীদের কার্ড দেখে প্রবেশের অনুমতি দিচ্ছে তারা। এদিকে দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা টিএসসিতে মিছিল নিয়ে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে ছাত্রদের বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পেছন থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ছাড়ে। পরে ছাত্ররা ভিসির চত্বরে অবস্থান নিয়ে মিছিল দিতে থাকেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের সামনে অবস্থান নিয়ে আছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ছাত্রলীগ নেতাদের রুমগুলোতে তল্লাশি চালাচ্ছেন, সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করছেন বলেও জানান সাধারণ শিক্ষার্থীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রলীগ প্রবেশ নিষেধ লেখা পোস্টার লাগানো হয়েছে। মঙ্গলবার বিকেল 6টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা, ছাত্রলীগ প্রবেশ নিষেধ, আদেশক্রমে ছাত্র সমাজ। সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদিন ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। দুপুর থেকে সাভার মডেল কলেজ, বিপিএসিডি স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক মির্জা গোলাম গণবিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল, নিটার ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ আশেপাশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে দেশ জুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের জানাজায় মানুষের ঢল নামে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করানো হয়েছে। বুধবার সকাল 9টায় রংপুর পীরগঞ্জে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। এতে ইমামতি করেন আবু সাঈদের আত্মীয় মোহাম্মদ সিয়াম মিয়া। গতকাল মঙ্গলবার রাত 2টার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছায়। এলাকার শত শত মানুষ আবু সাঈদের মরদেহ এক নজর দেখার জন্য বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতাকর্মীদের 19টি কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে হলের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে।
ভাঙচুরের পর হলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা চলে গেছেন। মঙ্গলবার রাত 11টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 10:30টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যুক্ত বঙ্গবন্ধু হলের একদল শিক্ষার্থী হলের নিচে লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। পরে হলের ছাত্রলীগের নেতাদের কক্ষ ভাঙচুর করেন তারা। লালমনিরহাটের তিস্তার চর থেকে উদ্ধার করা অর্ধগলিত সেই মরদেহের পরিচয় মিলেছে। তিনি ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী আরসি পাউডেল। গত 2 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন এবং ভারতীয় মিডিয়ায় তার নিখোঁজের সংবাদ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছিল। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ উন নবী। এর আগে সোমবার দুপুরে লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলোডি স্পেয়ার বাঁধ এলাকায় বালুচর থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে উজান থেকে তার মরদেহটি ভেসে এসেছে। চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্র করে দেশের দফায় দফায় ছাত্রলীগের সাথে হামলা হয়। এই হামলায় এখন পর্যন্ত সারা দেশে 6 জন সাধারণ শিক্ষার্থী নিহত হয়। গাজীপুর চৌরাস্তায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর করে সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন গাজীপুর প্রতিনিধি আলমগীর হোসেনের ভিডিও চিত্রে। পুবাইল থানা মীরবাজার এলাকা থেকে 7 কেজি গাঁজা সহ একজন গ্রেফতার করেছে পুবাইল থানা পুলিশ এসআই হুমায়ুন। বিস্তারিত দেখুন পুবাইল থানা থেকে রাকিবের তথ্যচিত্রে। ITV বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।